জয় বিশ্বকর্মা, জয় গোপাল। আজ আমাদের আলোচ্য বিষয় বিশ্বকর্মা কে, কেন তার পূজা করি, কত তারিখে তার পূজা পড়বে এবং তার পূজার দিনক্ষণটাও বা কোন দিন, এবং বিশ্বকর্মা পূজা করলে আমাদের কি হয়, বিশ্বকর্মা পূজার কেন প্রতি বছর একই দিনে পড়ে এই বিশ্বকর্মা পূজা, তারপর বিশ্বকর্মা পূজার কি তারিখের পরিবর্তন হয়। এই বিষয়গুলি কিন্তু আমরা প্রত্যেকেই নানাভাবে চিন্তা করে থাকি। তো আজকে আমি সেই নানা সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা সমগ্র ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে প্রতিটি প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতে পারবেন এবং কমেন্ট করে জয় বিশ্বকর্মা লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের মনে প্রথম প্রশ্ন ছিল বিশ্বকর্মা কে। তার উত্তরে বলা হয়েছে, ঋগ্বেদে উল্লেখ আছে যে বিশ্বকর্মা সর্বদর্শী ভগবান। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদদ্বয় সর্বদিক ব্যাপিয়া রইয়া আছে। বাহু ও পদদ্বয়ের সাহায্যে তিনি স্বর্গ, মর্ত ও পাতাল অর্থাৎ ত্রিভুবন নির্মাণ করেছেন। বিশ্বকর্মা শিল্পসমূহে প্রকাশক, অলঙ্কারের স্রষ্টা এবং দেবতাদের বিমান ও রথ নির্মাতা। তার অশেষ কৃপায় মানবজাতি শিল্পকলায় পারদর্শিতা লাভ করেছে। উপবেদ, স্থাপত্যবেদ এর রচয়িতা তিনি এবং চতুষ্ষষ্ঠী কলার অধিষ্ঠাতা রয়েছেন বিশ্বকর্মা। তিনি প্রাসাদ, ভবন, উদ্যান প্রভৃতির শিল্প প্রজাপতি। বিশ্বকর্মা কেবল দেবশিল্পীই নন, দেবতার অস্ত্রাদিও প্রস্তুত করেছেন। সকল আগ্নেয়াস্ত্র তারই নির্মিত। মহাভারতের মতে তিনি শিল্পের শ্রেষ্ঠ কর্তা, সহস্র শিল্পের আবিষ্কারক এবং কারুকার্য নির্মাতা। পুরাণ অনুসারে বিশ্বকর্মা রাক্ষসপুরী লঙ্কা নগরীর নির্মাতা। নল নামধারী বানর বিশ্বকর্মার পুত্র। ত্রেতা যুগের মহা অবতার শ্রীরামচন্দ্র সমুদ্রের সেতুবন্ধ নির্মাণকালে বিশ্বকর্মা নল বানরকে সৃষ্টি করেছিলেন। পুরাণের কল্পনা অনুসারে নলের জন্মকালে বিশ্বকর্মাও বানর ছিলেন। বিশ্বকর্মা দেবতাদের পুষ্পক রথের নির্মাতা, আগ্নেয় অস্ত্রের স্রষ্টা। শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, লক্ষ্মীর কোষাধ্যক্ষ, কুবেরের কুবের পাশ, কার্তিক বল, পঞ্চপাণ্ডবের ইন্দ্রপ্রস্থ নগরী তৈরি এবং শ্রীক্ষেত্রে প্রসিদ্ধ জগন্নাথের বিগ্রহ নির্মাতা, সহস্র শিল্প বিদ্যার অধিকারী বিশ্বকর্মা যবিষ্ঠ বা অগ্নিরূপে কথিত। তাঁর হস্তিবাহন মূর্তির হাতে মশালও রয়েছে হাতুড়ির সঙ্গে। এইবার আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল বিশ্বকর্মা পূজা কেন করা হয়। শাস্ত্রমতে বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ। মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে, এরকম সব স্থানেই বিশ্বকর্মা পুজো করা হয়। আরও উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে। বিভিন্ন ধরনের মানুষ এদিন তার পুজো করেন সাফল্য কামনার জন্য। বিশ্বকর্মা পুজো 2024-এর দিনক্ষণ ও তিথি। এবছর বিশ্বকর্মা পুজো পড়েছে 17 সেপ্টেম্বর, বাংলায় 31শে ভাদ্র, মঙ্গলবার। অমৃতযোগ দিবা 7টা 52 গতে 10টা 16 মধ্যে ও 12টা 40 গতে 2টা 16 মধ্যে ও 3টা 2 গতে 4টা 40 মধ্যে এবং রাত্রি 6টা 16 মধ্যে ও রাত্রি 8টা 40 গতে 11টা 6 মধ্যে 1টা 27 গতে ও 3টা 4 মধ্যে। এবার উল্লেখযোগ্য প্রশ্ন ছিল প্রতি বছর একই দিনে কেন বিশ্বকর্মা পুজো পড়ে। এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজোর
তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে, কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির ওপর নির্ভর করে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন সময় আসে এই উত্তরায়ণের। মনে করা হয় সেই সময়ে দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। শুধু তাই নয়, হিন্দু পঞ্জিকার 2 শাক সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়ই এই পুজোর ক্ষেত্রে একমত। বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তিতে পড়ে। এই বিশেষ দিনটি ভারতীয় সৌর বর্ষপঞ্জি এবং বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন। এই ভাদ্র সংক্রান্তির আগেই বাংলা পঞ্জিকাতে 5 মাসের উল্লেখ মেলে, যার দিন সংখ্যা মোট 156 দিন। তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখটি ইংরেজি ক্যালেন্ডারে 17 সেপ্টেম্বর পড়ে। এর পরের প্রশ্ন ছিল, বিশ্বকর্মা পুজোর তারিখের পরিবর্তন হয়? কোনো বছর উল্লেখিত 5 মাসের মধ্যে যদি 29 কিংবা 32 দিন থাকে কোনো মাসে একমাত্র, সেক্ষেত্রে বিশ্বকর্মার পুজোর তারিখ একদিন এগিয়ে বা পিছিয়ে পড়ে, তবে সেটি খুবই ব্যতিক্রমী ঘটনা। 2019 সালে বিশ্বকর্মা পুজো উদযাপিত হয়েছিল 18 সেপ্টেম্বর। শুধু কলকারখানা শিল্পক্ষেত্র নয়, অনেক বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয়। এই দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়া মেতে ওঠেন সকলে। বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি উড়ানোর রীতি রয়েছে। এছাড়াও এই পূজার আগের দিন পশ্চিমবাংলার লোকেরা অর্থাৎ দেশীয় সারা রাত জেগে রান্না পুজো করেন। এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ। আশা করি আপনারা আপনাদের মনের মধ্যে জেগে থাকা উক্ত প্রশ্নগুলির প্রত্যেকটিরই উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পেরেছেন এবং সামনে যে বিশ্বকর্মা পুজো আসছে তা ভক্তি ভরে দেবতা বিশ্বকর্মার প্রতি নিজেকে সমর্পণ করুন। তাহলে দেখবেন আপনার জীবন, আপনার সংসার, আপনার শিল্পক্ষেত্র, আপনার যানবাহন, আপনার যোগাযোগ ব্যবস্থা সবই ঠিক থাকবে। তাই বিশ্বকর্মাকে পুজো করলে আমাদের সবার ভালো হবে। বিশ্বকর্মা কথার অর্থ যিনি এই বিশ্বের কর্ম করে থাকেন, তাই তার প্রতি আমাদের আত্মসমর্পণ করা উচিত। বলে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই হরি শ্রী বিশ্বকর্মাকে সবাই সর্বতোভাবে একযোগে পুজো করুন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় বিশ্বকর্মা।